CU 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার CC11 সাজেশান 2025 এবং পেপার CC12 সাজেশান 2025। তো আমরা দেখে নেব তোমাদের এবছরের জন্য এই পেপার CC11 এবং CC12 এর গুরুত্বপূর্ণ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নিই চলো CC11 এর 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো প্রথম প্রশ্ন দেখো, 1929 থেকে 33 সালের মধ্যে যে মহামন্দা হয়েছিল সেই মহামন্দার প্রকৃতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি, সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল বা জয় করা হয়েছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো, তাকে কি বিপ্লবের সন্তান বলা যায়? 5 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন দেখো, হিটলারের বিদেশ নীতি সংক্ষেপে আলোচনা করো। দেখো তোমাদের আমি 10 নম্বরের জন্য মোট 10টি প্রশ্ন রেখেছি। এই 10টি প্রশ্নের মধ্যে আবার এই যে প্রথম 6টি প্রশ্ন দেখালাম, দেখে নাও, এই যে 1, 2, 3, 4, 5 এবং এই 6, এই 6টি প্রশ্ন কিন্তু গুরুত্বের দিক থেকে এই 10টি প্রশ্নের মধ্যে এই 6টি প্রশ্ন উপর দিকে রয়েছে। বা ধরে নিতে পারো তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2025 সালে যে পরীক্ষা তোমরা দেবে সেই পরীক্ষার জন্য এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে বাকি যে 4টি প্রশ্ন আমি এক্সট্রা প্রশ্ন হিসেবে রেখেছি এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বলবো তোমরা এই 10টি প্রশ্ন এখন থেকেই তৈরি করো। আশা করছি বিগত বছরে বা বিগত সেমিস্টারে যেভাবে তোমরা আমার এই সাজেশান থেকে কিছুটা হলেও সাহায্য পেয়েছো, এবছরও তার ব্যতিক্রম হবে না। তো চলো দেখে নিই 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন কী রয়েছে, 1830 সালের জুলাই বিপ্লবের কারণ এবং ফলাফল আলোচনা করো। তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নপত্রগুলি বাংলা এবং ইংরেজিতে করে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো 8 নম্বর প্রশ্ন, 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা মূল্যায়ন করো। এবং 9 নম্বর প্রশ্ন দেখো, মেটার্নিং ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন? এবং 10 নম্বর প্রশ্ন দেখো, 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত সাম্রাজ্যবাদের যুগ এই কথা বলাটা কতটা যুক্তিসঙ্গত? তো এই 10টি প্রশ্ন দিলাম তোমাদের CC11 10 নম্বরের জন্য। দেখো তোমাদের মূলত সাজেশান তৈরি করে থাকি তোমাদের এই পেপারের যে সিলেবাস, এই সিলেবাস এবং বিগত বছরের যে প্রশ্নপত্র এবং আমার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে সাজেশান তৈরি করি। আশা করছি তোমাদের এবছরও এই সাজেশান অনেকটাই হেল্প করবে বা সাহায্য করবে। তো এবার দেখে নিই চলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 5 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি কী ছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? এবং 3 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো বা সংক্ষিপ্ত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? 6 নম্বর প্রশ্ন দেখো, মহাদেশীয় ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক যেভাবে 10 নম্বরের প্রশ্নগুলির মধ্যে প্রথম 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এই 5 নম্বরের ক্ষেত্রেও কিন্তু সেম একইভাবে বা একই রীতি বা নীতি প্রযোজ্য, যে প্রথম 6টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমার মনে হয়। দেখে নাও পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? 8 নম্বর প্রশ্ন দেখো, স্পেনীয় খত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, জার্মানের ন্যাৎসিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 10 নম্বর প্রশ্ন দেখো, বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? তো মূলত এই ছিল CC11 এর 10 এবং 5 নম্বরের
গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান।